হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে মে মাসে কি কি সবজি চাষ করবেন সেটাই আজকে জানিয়ে দেবো। আপনারা মে মাসে কি কি ফসল চাষ করবেন বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তাছাড়া আমি আপনাদেরকে আজকে মে মাসে এমন কিছু ফসল চাষ করার কথা বলবো, যেসব ফসল চাষ করতে হলে আপনারা অনেক প্রচুর পরিমাণে লাভবান হবেন, এবং এমন কিছু দ্রোণ তৈরি করে দেখাবো যা দিতে পারলে আপনাদের গাছে বিভিন্ন ধরনের যে পোকামাকড় হয়, গান্ধি পোকা, তারপর লেদা পোকা, এসব পোকার আক্রমণের হাত থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন। এবং মে মাসে মূলত আপনারা কোন কোন ফসলগুলো মূলত চাষ করতে পারবেন এবং কোন কোন ফসলগুলো চাষ করলে অত্যাধিক হারে লাভবান হওয়া যায় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। মে মাস বাংলাদেশে সাধারণত গ্রীষ্মকালের সময়। এই মে মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের তরকারি ও ফসল, শাকসবজি উঠে থাকে এবং এই সময় বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করা হয়ে থাকে। তো আপনাদের সামনে যে ফসলটা প্রথমে চাষ করার কথা বলবো সেটি হলো, মে মাসে আপনারা পটল চাষ করতে পারেন। এই মে মাসে প্রচুর পরিমাণে পটলের জালি এবং ফুল হয়ে থাকে। তো এই সময় আপনারা মে মাসে পটল চাষ করতে পারেন। মে মাস পটল চাষের একটি উপযোগী মাধ্যম। এই মে মাসে প্রচুর পরিমাণে পটল হয়ে থাকে। দ্বিতীয় যে ফসলটি চাষ করতে পারেন সেটি হলো বেগুন। আপনারা এই মে মাসে বেগুন চাষ করতে পারেন। তো বাজারে বিভিন্ন জাতের যে লম্বা লম্বা বেগুনি কালারের যে জাত উঠেছে, তাছাড়া সাদা বেগুন, তারপরে বেগুনি কালারের বেগুন ইত্যাদি জাতের বেগুন ভ্যারাইটিস সব গুণসম্পন্ন বীজ বাজারে উঠেছে। তো এইসব বীজগুলো এনে আপনারা জমিতে পুঁতে দিয়ে আপনারা বেগুন গাছও লাগাতে পারেন। তারপরে মে মাসে যেটি চাষ করতে পারেন সেটি হলো যে তরমুজ। বাজারে অত্যন্ত হাইব্রিড জাতের এক ধরনের তরমুজ উঠেছে, যে ছোট ছোট পাহাড়ি জাতের তরমুজ। এটি মূলত সাইজ ছোট এবং দেখতে মতো লেবুর মতো। তো এই লেবুর মতো এই যে তরমুজ উঠেছে বাজারে, যে হাইব্রিড তরমুজ, এই তরমুজটি আপনারা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। তো মে মাসে আপনাদের পোকা জমিতে যদি বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে আপনারা নিম অয়েল অর্থাৎ নিম অয়েল এবং তার সাথে পেঁয়াজের খোসা একসাথে মিক্স করে আপনারা যদি গাছে স্প্রে করে দেন, তাহলে বিভিন্ন ধরনের যে পোকার আক্রমণ আছে সেই পোকার আক্রমণের হাত থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন। এবং মে মাসে যেটি আপনারা চাষ করতে পারেন তার মধ্যে অন্যতম একটি হলো কচু। বাংলাদেশে বর্তমানে হাইব্রিড এবং তেলা, অর্থাৎ হাইব্রিড কেউ কেউ তেলা বলে থাকে, এই হাইব্রিড তেলা কচু এবং দেশি কচু আছে, সেই দেশি কচু আপনারা চাষ করতে পারেন। এবং মে মাসে সবচেয়ে তাছাড়া বিভিন্ন ধরনের যে কলা আছে, সাগর কলা, তারপরে ঠোঁটে কলা ইত্যাদি কলা আপনারা লাগাতে পারেন। এইসব কলা চাষ করে আপনারা প্রচুর পরিমাণে আর্থিক লাভ করতে পারেন। তো মে মাসে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে থাকে, এই সময় কালবৈশাখী ঝড়। এই জন্য আপনাদেরকে এই কলা কিংবা সাগর কলা যদি চাষ করে থাকেন, এটি আপনাদেরকে অবশ্যই বাঁশের সাহায্যে তেলা দিয়ে জমিতে রাখতে হবে। তাছাড়া ভিউয়ার্স, মে মাসে সবচেয়ে যে সবজি চাষ করতে পারেন সেটি হলো লাউ। আপনারা মে মাসে লাউও চাষ করতে পারেন। এই লাউ মূলত এই মে মাসে হয়ে থাকে। তাছাড়া মে মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল হলো যে গুটি উস্তে। তো মে মাসে গুটি উস্তেও প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই গুটি উস্তে চাষ করে আপনারা প্রতিদিন ভালো মানের একটি উপার্জন করতে পারেন। গুটি উস্তে কিন্তু প্রতিদিনই তোলা যায় এবং বাজারে এটি যেহেতু 2 ক্যারেট 3 ক্যারেট পরিমাণ এভাবে বিক্রি হয়, সেহেতু আপনার প্রতিদিন সকালবেলা বাজারে 2 থেকে 3 ক্যারেট এই গুটি উস্তে নিয়ে যেয়ে বাজারে বেচতে পারেন এবং গুটি উস্তে চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন। এবং আপনারা যে মে মাসে ড্রাগন চাষ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ড্রাগনের কোয়াশ পাওয়া যায় না, তো এই জন্য আপনাদের মে মাসে এই ড্রাগনও চাষ করতে পারেন। মে মাসে ড্রাগন চাষ করলে আপনারা মে মাসে যেহেতু ড্রাগনের ফলন হয় এবং মে মাসে ড্রাগনের ফল দেওয়া শুরু করে, এই সময় আপনারা ড্রাগন যেহেতু শীতকালে লাগানো হয়, সেক্ষেত্রে লাগালে মে মাসে আপনারা এই ড্রাগন পরিচর্যার মাধ্যমে মে মাসে ড্রাগন আপনারা লাগাই দিতে পারেন। এবং একটি অত্যন্ত যে ভালো কীটনাশক আছে সেটি আপনারা মাঝে মধ্যে স্প্রে করে দেবেন, যাতে পোকার আক্রমণের হাত থেকে বেঁচে যান। এবং মে মাসে যেটি চাষ করতে পারেন আপনারা সেটি হলো মরিচ। আপনারা মে মাসে যে বাজারে যে লম্বা জাতের হাইব্রিড মরিচ আসছে, সেই মরিচ চাষ করতে পারেন। মে মাসে মরিচ চাষ করলে আপনারা প্রচুর পরিমাণে উপকৃত হবেন এবং এই মে মাসে মরিচ চাষ করে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন। এই মে মাসে আপনারা যদি পটলের জমি থাকে, সেই পটলের জমিতে আপনারা এই মরিচ গাছগুলো লাগাই দিতে পারেন।